গাইস, জিতেনের বিয়ের আগে আমরা সবাই মিলে জিতেনকে খাওয়াচ্ছি আইবুড়ো ভাত। আর এই যে জিতেন, কেমন লাগছে বলো? কুচবি আরে আইবুড়ো ভাত খেতে কেমন লাগছে? এখন লয়ে কেন এখন নয় কেন? কেমন এনজয় করলে তোমরা? তো গাইজ, সেদিন আমরা কোথায় গেছিলাম আর সেখানে গিয়ে কি কি করেছিলাম না করেছিলাম সবকিছুই থাকবে এই ভিডিওটাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল রেডি সেডি হয়ে হেঁটে হেঁটে বেরোন গেছিলাম ঘর থেকে। হেঁটে হেঁটে ঘর থেকে বেরোনোর একটাই কারণ, সেদিন আমার বাবা ছিল না যে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত করে দিবে গা, আর রাখিও ছিল না ঘরে, সেজন্য আমাকে হেঁটে হেঁটে বেরোতে হচ্ছিল। যাই হোক, হেঁটে হেঁটে বেরোনোর পর আমি তো একদম বাসে চেপে সোজা চলে এসেছিলাম আসানসোল। আর আসানসোলে আমাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হচ্ছিল, কারণ ওইখান থেকে আমার যাবার ছিল দিশেরগড়, আর দিশেরগড়ের বাসটা একটু লেট করছিল। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসও চলে আসে আর আমিও চেপেলি, আর তারপরে বাসটা যেতে শুরু করে দিনছিল। একটি কথা কি জানো তো, আমি যখন কলেজ বা টিউশন যেতাম একা একা বাসে চেপে, তখন আমার কেমন যে লাগতো, ভালোই লাগতো না। আর এখন একা একা যে অভ্যাস হয়ে গেছে বলে আমার আর কিছুই লাগে না। এখন আমি একা একা বাসেও যেতে পারি আর একা একা ট্রেনেও যেতে পারি। হ্যাঁ, তো এবার বলি দিশেরগড় কেন এসেছিলাম, কারণ বৌদিরা ছিল দিশেরগড়ে, তাই আমাকে বললো তুমিও চলে আসো দিশেরগড়, এখান থেকে আমরা সবাই মিলে একসাথেই যাব। আর তারপরে আমি চলে এসেছিলাম বৌদিদের ঘর, আর আমরা সবাই মিলে অটোতে করে বেরোন গেছিলাম গড় পঞ্চকট যাওয়ার জন্য। রাস্তার দুই পাশের ভিউটা এত সুন্দর ছিল, কখন যে ভিউ দেখতে দেখতে এতটা পথ অতিক্রম করে চলে এসেছিলাম আমি বুঝতেই পারি নাই। আমি তো এর আগে কোনোদিন গড় পঞ্চকট যাই নাই, জীবনে প্রথমবার, তাই খুবই এক্সাইটমেন্টে ছিলাম যে কেমন জায়গাটা হবে কি না। কিন্তু বাইরে থেকে জায়গাটা এত সুন্দর ছিল, সেটা দেখেই তো আমার মনটা পুরো খুশি হয়ে গেছিল। আর এদিকে সবাই ভিডিও করতেই ব্যস্ত ছিল, আর আমি সবাইকে বলছিলাম চলো ভেতরে চলো, বাইরেটা যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা না জানি কতটা সুন্দর হবে। তাই আমার আর তস হয়েছিল না, কিন্তু কি আর করবো, ওরা সে ভিডিও করতেই ব্যস্ত, কিছু করার নাই। আসলে এক গাদা ভ্লগার মিলে গেছি কিনা, এরকম একটু তো হবে কি। তারপর আমি সবাইকে এত জোর জবস্তি করেছি, সেই জোর জবস্তি করা দেখে আস্তে আস্তে সবাই তো ভেতরেই যেছিল। আর আমার অবস্থা তো তোমরা জানোই, উঠলো ভাই তো কটক যাই। এবার আমার সাথে যারা থাকে তাদেরকেও কিন্তু আমি আমার মতনই করে দিই। তাই আমরা আগের দিন রাতে প্ল্যান করলাম আর বেরোন গেলাম সকাল সকাল গড় পঞ্চকট আসার জন্য, কারণ আগে থেকে যতই প্ল্যান করি না কেন সেই ক্যান্সেল হবে। তাই আগের দিন রাতে প্ল্যান করো আর পরের দিন সকালে বেরিয়ে পড়ো। আর রিসর্টের ভিতরে ঢোকার পরে আমাদের পেঙ্গে ছিল দমে জোর খিদে, তাই সবাই বললো যে ভিডিও করতে করতে এখনই আমরা এমন মেতে যাব, তার আগে একটু খাবারটা খেলি, নাহলে পরে আবার খাবারই খাওয়া হবে না। তাই বেশি দেরি না করে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টের ভেতরে। আর রেস্টুরেন্টের ভেতরে আসার পরেই যে আমরা খেয়ে নিয়েছিলাম সেটা কিন্তু লয়। আসলে যেখানে আমরা সবাই মিলে থাকবো সেখানে চুপচাপ খাবার খাওয়া, সেটা তোমরা ভাবলে কি করে। আর এদিকে থালায় সাজানো খাবার যেমনকার তেমনই রইলো, আর আমরা সবাই মিলে ভিডিও করতে লেগে গেছিলাম। তারপর মনে পড়লো যে আমাদেরকে একটু খেতেও হবে, পরে অনেক ভিডিও করার সময় থাকবে, তো তখন ভিডিও করব। আর এদিকে অর্ডার করেছিল ছেলেগুলো সবাই ভাত, আর আমরা সব মেয়েরা বিরিয়ানি। এবার তোমরা সবাই এবার ভেবিলাও না যে বিরিয়ানি আমার খুব প্রিয় খাবার। বিরিয়ানি খুব প্রিয় খাবার লয়, মাঝে সাঝে যখন খেতে ইচ্ছা করে তখনই খাই, না হলে না খেলেও কোনো প্রবলেম নাই। আর তার উপর আবার আমরা সবাই মিলে একসাথে থাকবো আর কাউতালি হবে না, সেটা হতেই পারে না। তো গাইস, জিতেনের বিয়ের আগে আমরা সবাই মিলে জিতেনকে খাওয়াচ্ছি আইবুড়ো ভাত। আর এই যে জিতেন, কেমন লাগছে বলো? কুচবি আরে আইবুড়ো ভাত খেতে কেমন লাগছে? এখন লয়ে কেন এখন নয় কেন? না এত লজ্জা পেতে নেই, ভিডিও বানাইলে হবে নাকি? বলছো না নাকি? না বন্ধুরা, এখন লেট আছে, আমি তোমাদের আপডেট দিবই তো ভিডিওতে। প্রতিদিন আমি ব্লগ বানাই, তোমরা তো জানোই, আমি প্রতিদিন বলে দেবো। আজ ইয়ার হঠাৎ করে আমাকে আইবুড়ো ভাত এটা লই, হবে না হবে না হবে না হবে না হবে না। যাই হোক, তারপর হালকা করে আমরা সবাই মিলে জিতেনের সাথে একটু মজা করেছিলাম। তারপর বৌদি আবার বিরিয়ানিগুলো সবার প্লেটে দিতে শুরু করে দিনছিল। আসলে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে ছিল, তো ওরা নিজে নিয়ে খেতে পারবে না, সেই জন্য বৌদি বলছে আমি দিয়ে দিচ্ছি। তো আমি বললাম তাহলে আমাকেও দিয়ে দাও, সেই জন্য আমাকেও দিয়ে দিচ্ছিল। দেওয়ার কিছুক্ষণ পর আমরা কিন্তু সবাই খেতে বসে গেছিলাম, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু বৌদির হয়নি। তো গাইস, আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সব থেকে লাস্ট হচ্ছে, মানে কি বলবো, এই যে দেখো, এদিকে তাকাও, লজ্জা করছে। এইসব অপমানজনক ভিডিও এইগুলো সবার থেকে লাস্ট খাওয়া হয়, এত দিনে দিনে খায় কি বলবো। আমার মা বলে আমার গলাতে তো মানে যাই না, নামে না, তোমার তো আরোই নামে না মনে হয়। আমি একদম তাড়াতাড়ি খেতে পারি না, মানে আমার এইখানে এসে না আটকে যায় বেশি। সবসময় বলো না, দেখো দেখো বৌদিকে দেখো, এবার বাচ্চাগুলো কে সাফ করে দিচ্ছে, আর বৌদির এখনো খাওয়া হয় নাই। সবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে
আমরা একটা ওজন মাপা মেশিন দেখতে পেলাম আর ওটাতেই চলে আসলাম ওজন করার জন্য। আমার ওজন কত হয়েছিল সেটা তো আমি বলবো না, তোমরা পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে নিচে চলে এসেছিলাম পুরো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার জন্য, আর সেটার জন্য আমরা বেরোং গেছিলাম। আর এদিকে গাছগুলো এত সুন্দর লাগছিল, আর আম গাছগুলোতে জানো তো আম ধরেছিল। আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখার পর জানো তো আমার মনে হচ্ছিল যে আমি আমেরিকা, প্যারিস, লন্ডনে চলে এসেছি। আমার একটুর জন্য মনে হচ্ছিল না যে আমরা আমাদের এখানেই ছিলাম, মানে গড় পঞ্চকোটটা পুরুলিয়া জেলায় পড়ছে আর কি, তো মনেই হচ্ছিল না। এত সুন্দর জায়গাটা লাগছিল। এত ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা চলে এসেছিলাম সুইমিং পুলের সামনে। আর আমরা সেদিন ঠিক করে গেছিলাম যে আমরা সবাই মিলে সুইমিং পুলে নামবো, তাই এক্সট্রা করে ড্রেসও নিয়ে গেছিলাম। আর আমার এত খুশি লাগছিল বাবারে। যাই হোক, তারপর কিন্তু একটুকুও দেরি না করে সোজা একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম সুইমিং পুলে নামার জন্য। আর ওখানে চেঞ্জিং রুমও ছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হয় নাই। আর পুলটা এত সুন্দর দেখতে লাগছিল, অনেকটাই বড় ছিল, বেশ অনেকটা জায়গা জুড়েই ছিল। আর পুলের সামনে আসার পরেই দেখি শুভম কুমিরের মতো সাঁতার কাটছিল। দেখো কুমির, এইদিকে আসো। তারপরে আমি এদিকে টুকটাক করে ভিডিও করছিলাম, আর ওইদিকে দাদা, বৌদি, জিতেনারা সবাই ভিডিও করছিল। আর ওরা বারবার করে টেক লিছিল, উল্টাপাল্টা বলছিল দিয়ে পরে। আর আমার এত হাসি লাগছিল দেখে। তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু সেই লেভেলের হবে শাশু। তারপর এক এক করে আমরা সবাই নেমে পড়ি পুলের মধ্যে। আর ওইখানে যাওয়ার পরও আমাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়, যারা আমাদের ভিডিও দেখে আর কি। তো ওটা জানার পর তো আমার আরো ভালো লাগছিল। কেমন এনজয় করলে তোমরা? ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা, হ্যাঁ এগুলো তো তিমি মাছ মনে হচ্ছে। দারুন। এমা সৃজা, তুমি বৌদির মতন সুইমিং কাটার জন্য এই পাইপটা লিও নাই? কেন দেবো? আমি গ্রামের মেয়ে, সাঁতার কাটতে পারি, বৌদি পারে না। তাহলে বৌদি কোথায় গাছ তারপর পুলে সবাই মিলে এনজয় করার পর আমরা আবার ড্রেস পরে চলে এসেছিলাম। তো গাইজ, অনেক হলো সুইমিং পুলে ঝাপাঝাপি, লাফালাফি। এবার আমরা যাব বাড়ি, কারণ আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এদিকে বৌদিরা সবাই রেডি হয়ে গেছে। হো হো, কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু আমি এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, ভিডিওটাই হয়নি, লাস্টে দেখছি। অনই করো নাই? হ্যাঁ, না অন করেছিলাম, অফ হয়ে গেছে কোনো কারণে। বাবারে, কি কষ্ট! এই কষ্টটা কাউকে বলে বোঝানোর মতন নয় নাকি? যাই হোক, আমারও সেদিন হয়েছিল এরকম। আর সব ব্লগাররা মিলে আসলে যা হয়, সব দিকে ক্যামেরা অন, ওইদিকে ক্যামেরা ওইদিকে। যাই হোক, আমার খুব ভালো লাগলো। আবার নেক্সট বার আমি আসবো খুব জলদি, কারণ এবার আমি ভালো করে ফটো ভিডিও তুলতে পারিনি। এই জিন্স পরে না ভালো ফটো তোলা যায় না, আর আমি পাতলা আছি, তো জিন্স পরে আমাকে একদমই ভালো লাগে না। খুব ভালো লেগেছে, আমি নেক্সট বার আবার আসবো খুব জলদির মধ্যে। ঠিক আছে, বৌদি নিয়ে আসবে কিন্তু। আমি বলছিলাম যে এখানেই থেকে গেলে ভালো হয় না? এখানে একটা কোনো একটা যদি জব পেয়ে যাও তো ভালো হ্যাঁ, হয়। একদম। আমি ঝাঁট দেওয়া নিলবো, যদি ঝাঁট দেওয়া ফাঁকা থাকে, যে কিছু একটা ফাঁকা থাকলেই হবে। মানে বললাম যে না? কোনো একটা পোস্ট ফাঁকা থাকলেই হলো, সেটা আমরা সৃজাকে দিয়ে দেবো, সৃজা এখানে থাকবে আর আমরা এখানে আসবো, ফ্রিতে সুইমিং পুলে ঝাপাবো। হেভি লাগলো আমার, হেভি। তারপর বাড়ি যাওয়ার সময় এই দাদাটা আমাদেরকে বলছে চলো তোমাদেরকে গাড়িতে চাপিয়ে বাকি জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো সেজন্য আমরা বললাম কোনো চান্স মিস করা যাবে না, কারণ নেক্সট টাইম যেতে পারবো কি না। সেজন্যই কিন্তু আমরা গাড়িতে চেপে জায়গাগুলো ভালো করে ঘুরে নিচ্ছিলাম। আর যে দাদাটাকে দেখছো গাড়ি চালাচ্ছে, ওই দাদাটা কিন্তু খুবই ভালো ছিল, আমাদেরকে অনেক হেল্প করেছিল। এবার সৃজা কি হলো? তুমি আবার নতুন গাড়ি কিনলে নাকি? দেখো গাড়িটা কেমন আছে বলো। এই সেই লেভেলের গাড়ি তো। তো আমাদেরকে একটা ফ্রিতে একটা ট্রিপ দেবে তো? চলো চলো, চেপে নাও পেছনে। আসছি। গাইস দেখো, আমি তো গাড়ি চালাচ্ছি আর বৌদিদেরকে চেপে পুরো ঘোরাবো জায়গাটা। ওই তো দুজন গেস্ট তোমার অলরেডি চেপে গেছে। চলো এবারে বন্ধুরা, তাহলে আমিও চেপে যাই ওর সাথে গাড়িতে। বৌদি, হ্যাঁ, ভাড়া লাগবে। না ওইটা চাইলে হবে না, ভাড়া দেওয়া যাবে না। না, নতুন গাড়ি কিনেছি, ভাড়া যদি না দিতে। ঠিক আছে, 1 টাকা না হয় দিয়ে দেবো। তুমি এত চাইছো তো 1 টাকা দিয়ে দেবো, দক্ষিণা হিসেবে 1 টাকা দিচ্ছি কিন্তু। তার
তারপর সবাইকে টাটা দিয়ে আমরা আমাদের ভাড়া করা টোটোতে চেপে ঘর চলে গেছিলাম। অনেক মজা করেছিলাম সেই দিনটা। আসলে সমস্ত কিছু তো আর ভিডিও করা সম্ভব নয়, সেজন্যই তোমাদেরকে সমস্ত কিছু ভিডিও করে দেখাতে পারি নাই। আর যদিও বা সমস্ত কিছু ভিডিও করেছিলাম তো সবকিছু অ্যাড করতে পারবো না। এমনিতেই আমার ব্লগটা এত বড় হয়ে গেছে, আর সবকিছু অ্যাড করলে তো আরোই বড় হয়ে যেত। তখন তোমরা তো পুরো ভিডিওটা না দেখেই চলে যেতে, বিরক্তি বোধ করতে এত বড় ব্লগ দেখতে গিয়ে। তো গাইজ এখন আমরা যাব হচ্ছে ফুচকা খেতে। আর এই যে বৌদি আমরা গোলগাপ্পা খাবো, গোলগাপ্পা নিয়ে আরো গোলগাপ্পার মতো হয়ে যাবে। হ্যাঁ, জয়টা খেতে পারি, 100টা তো মিনিমাম খাবোই। বাবা রে, হ্যাঁ, একদম আমি 100টা খাবো বলেছি। গাইস তোমরা দেখে নেবে ভিডিওতে, তারপর তোমাদেরকে বলবো যে বৌদি কতগুলো খাচ্ছে। সব গাইস করে গেলে সব পাবে। তুমি কটা খেতে পারবে দাদা বলো? আমি দুটা। আমরা মেয়েরাই তাহলে ভালো আছি। তো চলো আগে যাই, ঠিক আছে? তো গাইজ এখন চলে এসেছি পারভেলিয়া বাজার ফুচকা খেতে। তোমাদেরকে তো বললাম বাড়িতে যে আমরা ফুচকা খেতে যাব। এই যাচ্ছে দাদা, সরি এই যে দাদা, বৌদি হয়ে গেছে আজকে দাদা, সারপ্রাইজ। চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ভুল হয়ে গেছে, কি করব? মাথার তারগালা ছিঁড়ে গেছে, মানে এত সমুদ্রে দূর ব্যাং সুইমিং পুলে এত ঝাঁপিয়েছে যে সব ভুলে গেছে। মাথার তারগালা খুলে গেছে। যাই হোক, তো এখন ফুচকা খেতে এসেছি। এই যে এখানে ফুচকা খাবো, কি মজা। তারপর ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা আরো বাড়ির জন্যও নিয়েছিলাম ফুচকা, কারণ বাড়িতে দুটো বাচ্চা ছিল সেজন্যে। তো বৌদি বললো ওদের জন্যও নিলি। ওদের জন্য ফুচকা নেওয়ার পর আমরা ভাবলাম যে আইসক্রিম খাবো, তো আমরা আইসক্রিমও কিনে নিয়েছিলাম। এত কিছু খাওয়ার পর যদি আইসক্রিম না খায় না তাহলে কেমন জানি অসম্পূর্ণ লাগে, তাই আইসক্রিমও কিনে নিয়েছিলাম। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।